এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 21শে এপ্রিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারও তোমাদের পড়া টেবিলে ফিরে যেতে হচ্ছে। এরাই বাস্তবতা, অস্বীকার করার সুযোগ নেই। তো পড়া টেবিলে ফিরে আসো আর আমার সাথে থাকো। তাহলে ইংরেজি সেকেন্ড পার্টের যে তোমাদের 60 নম্বর বরাদ্দ রয়েছে, সেই 60 নম্বরের মধ্যে কীভাবে আসলে 60 নম্বরই আসলে তোলা যায় সেই বিষয়ে নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসতে থাকবে। আজকে আলোচনা করবো, দেখো 60 আউট অফ 60 চ্যালেঞ্জ। তো 60-র মধ্যে 60 নম্বর পাওয়াটা খুব কঠিন বিষয় নয়। আরেকটি তথ্য তোমরা সবাই জানো যে আমাদের যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রয়েছে, বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে একটি পত্র আরেকটি পত্রকে, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পার্টকে বা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টকে ব্যাকআপ দেয় এ প্লাস পাওয়ার জন্য। অর্থাৎ দুইটিতে প্রাপ্ত নম্বর যোগ করে দেন হচ্ছে এ প্লাস নির্ধারণ করা হয়। ইংরেজির ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফার্স্ট পার্ট কখনোই সেকেন্ড পার্টকে ব্যাকআপ দিতে পারে না, কারণ ফার্স্ট পার্টে তুলনামূলক নম্বর কিন্তু কম আসে, কিন্তু সেকেন্ড পার্টে এই গ্রামারের নম্বরটা আমাদের মার্কস, অর্থাৎ আমাদের নম্বরটা একটু এনরিচ করে দেয়। তো এই জন্য গ্রামারের ক্ষেত্রে সেকেন্ড পার্ট সবসময় ফার্স্ট পার্টকে কিন্তু ব্যাকআপ দিতে পারে। বাংলার ক্ষেত্রে আবার ভিন্ন, বাংলার ক্ষেত্রে ফার্স্ট পার্ট আবার দেখা যায় সেকেন্ড পার্টকে ব্যাকআপ দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই 60-এর মধ্যে 60 নম্বর তোলার জন্য আমাদের যে পদ্ধতি ফলো করতে হবে বা মেথড, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে শিখব। বিভিন্ন কলেজগুলোতে যে টেস্ট পরীক্ষাগুলো হয়ে গেছে তাদের কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সেই সলভ করার মধ্য দিয়ে আমরা আসলে নিয়মগুলো শিখে ফেলবো। গতানুগতিক যে মেথড, অর্থাৎ আমরা আগে নিয়ম মুখস্থ করি তারপরে প্র্যাকটিস করি, এইভাবে কিন্তু আসলে গ্রামার শেখা যায় না বা গ্রামারে ভালো করাও সম্ভব না। আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে গ্রামারগুলো শিখব। আর নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই যেই মাধ্যমে দেখছো, আমাকে ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবো এবং ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবা।